হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি ওই জাহাজের চাকরির জন্য ফোন করেছিলাম। হ্যাঁ। এই আপনারা লিখেছেন না মালবাহী জাহাজের স্থায়ী চাকরি, হুম। কিন্তু জাহাজের স্থায়ী চাকরি কি করে হবে স্যার? কেন? জাহাজ দুলবে চাকরি দুলবে, জাহাজ এগোবে চাকরি এগোবে, তাই জাহাজ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, চাকরিও এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তুমি অফিসে এসো ডকুমেন্ট, তুমি একটা অফিসে এভাবে করছো? আমার বাবা খুব বড় মাঝি ছিল, নৌকো চালাতো। একটা বাবা মার সন্তানে তুমি একটা অফিসে ঢুকে একটা অফিসের স্টাফ দিয়ে তুমি এভাবে মজা করছো? স্যার নৌকোর মধ্যে আমার জন্ম স্যার। আচ্ছা, তো ঠিক আছে না, নৌকার মধ্যে জন্ম, তো নৌকার মধ্যেই চলো না। স্যার সিন্দাবাদের গল্প কেউ বলবে স্যার জাহাজে? দেখো ফালতু ফালতু ইয়ার্কিটা তুমি কেন মারছো? তোমার সঙ্গে ভালো এখনো কথা বলে যাচ্ছি কিন্তু। স্যার জলদস্যু এলে কি করবেন আপনারা ভেবেছেন? জলদস্যু হলে কি করতাম? সেটা অফিসে আসলে আরো বেটার হতো না? তোমাকে আমি দেখাতে পারতাম যে কিভাবে জলদস্যু আসলে কি হয় না হয়। স্যার ক্যাপ্টেন ফিলিপ কি বেঁচে আছেন না মরে গেছেন? হ্যালো হ্যালো হ্যাঁ, কি বাবা? স্যার বলছি নীল তিমি অ্যাটাক করলে সমুদ্রে কি করে বাঁচবো? যখন ফাটাবো বুঝতে পারবি কি করে বাঁচবি, বুঝলি তো? স্যার এটা কি অসভ্য কথা হচ্ছে? আমি কোনো খারাপ কথা বললাম? নাটকবাজি ওখানে ফোন করে, তাহলে ল্যান্ড ফোন নম্বর আছে না, তাতে সুবিধা আছে। স্যার হ্যালো। অক্টোপাসের সাথে কখনো পাঞ্জা লড়েছেন স্যার? পারবেন না, 8খানা হাত। আচ্ছা আপনি এক হাত দিয়ে পাঞ্জা লড়বেন, ও আর এক হাত দিয়ে আপনাকে কাঁদুকুদু দিয়ে দেবে। আচ্ছা, মা দুর্গার থেকে মাত্র 2টো কম হাত, বুঝলেন তো? কল্যাণী